আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাজারে যাচ্ছি, যাওয়ার আগে ভাবলাম ড্রয়িং রুমে যে এই হোয়াইট বোর্ডে যেটা 4 জুন 2025 সালে অঙ্কন করেছিলাম, মানে ফেসবুকে, টুইটার এবং বিভিন্ন জায়গায় লিখেছি, তো ওই পোস্ট করেছি। অনেকে বুঝতে পেরেছে, কালক্রমে হয়তো অনেকে অনেক কিছু ভুলে গেছে, কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আমি আজকে ডিসিশন নিয়েছি যে খুব শর্টলি, ভেরি ব্রিফলি আমি সুন্দর করে বুঝিয়ে দেবো মানে কী হতে যাচ্ছে। তো প্রথমে আসি এই জুব্বাটার দিকে। এই জুব্বাটা আমার সাউন্ড কাশারাই খেন। এই জুব্বাটা আল্লাহ নিজে 2012 সালে পরিধান করে এসেছিলেন, হ্যাঁ, আমাকে দেখানোর জন্য, এবং সাথে একটা ডিভাইস ছিল, ওই ডিভাইসে উনি রেখেছিলেন। ওনার ব্যাক সাইডটা মূলত আমি দেখতেছিলাম। তো এই জুব্বাটার এই অংশ সবুজ, এটা গাঢ় হালকা হালকা হলুদ, এটা গাঢ় সবুজ, এটা হালকা হলুদ, এবং এই হালকা হলুদের মধ্যে 4টা বুলেট পয়েন্ট বাদামি ডট ছিল, তবে একটা ছোট। 1 2 3 4, 4টাই বিএফি মহিলা, যাদের থেকে আমি টাকা নিয়েছিলাম এবং তাদের সাথে আমার ভুল হয়েছে। তো এটাও সবুজ, এটাও সবুজ, এটা একটার পর একটা আর কি, এটা হলুদ, এটা হলুদ, এটা সবুজ, এটা হলুদ, এভাবে আরও নিচের দিকে অনেক আছে, কিন্তু আমি শর্টলি এখানে যতটুকু আসছে এটা দেখিয়েছি। এখানে একটা প্লাস আছে, আর এটা হলো কালো ডট, যেগুলো নর্মাল মহিলা। এটা বিএফি মহিলা, এটা নর্মাল মহিলা। তো এই দুটার যোগে এখানে বুঝিয়েছে আসলে তখন। তো যেটা আপনারা আগে দেখেছেন এটা পরে দেখেন, মূলত আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এইখানে যে আল্লাহ 2017 সালের 6 মার্চ রাত, যেটা 7ই মার্চ ধরা যায়, কারণ 6 মার্চ রাত 3:30 মানে তো 7ই মার্চ 2017 সালের। এই যে একটা পাতলা পাত, আর এদিকে আসেন, সুন্দর করে ধরেন এটা, এই যে একটা পাতলা পাত, এই পাতের এইখানে একটা বক্স, এখানে একটা বক্স, মূলত এখানে 3টা, এখান থেকে এটা, এখান থেকে এটা, 2টা, এখান থেকে এটা, 3টা বক্স। 3টা বক্সে 3টা শব্দ আল্লাহ ঢুকালেন। প্রথমে পাটটা আমার এই মাথায়, এই কপালে উনি প্লেস করলেন। প্লেস করার পর উনি প্রযুক্তি দিয়ে, ওনার হাতের প্রযুক্তি দিয়ে এই সেক্স শব্দটা আগে ঢুকালেন। সেকেন্ডলি উনি ঢুকিয়েছেন এই 1 শব্দটা এই বক্সে, এবং এই 2 শব্দটা, এই যে 2, আমি দেখানোর জন্য, যাতে দেখা যায় সেই জন্য লিখতেছি, আর এটা হলো 1। অনেক আগে লিখেছি তো, তাহলে এই 1টা ছিল এই বক্সে, 2 ছিল এই বক্সে। তো উনি কী করলেন, এই 1কে এইভাবে উপর দিয়ে নিয়ে এখানে রাখলেন, আর 2টাকে সরিয়ে এখানে আনলেন। তাহলে 1 2 সেক্স হয়ে গেল। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, এই সেক্স শব্দটা হলো ফার্স্ট শব্দ, আর উনি আগুন দিলেন পিছন দিয়ে। কি আগুন? ওই মাটির ভিতর থেকে যেগুলো ওঠে, মাটির ভিতর থেকে যে লাভা সদৃশ যে আগুন ওঠে, সেটা যে আস্তে 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 যে যাইতে, হ্যাঁ, এটা তরল আগুন বলা যায় আর কি, হ্যাঁ, লিকুইড আগুন বলা যায়, বা জেল আগুন বলা যায়, যে যেটাই বলে, আস্তে 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 যাইতে এই পরিকা বা খাদে আসলো। এটা এটা যে খাদ, তখন আমি বুঝতে পারতেছি, কারণ আমার মাথার মধ্যে যখন এই প্লাস্টিকের মতো এটা বসালো, তখন তো আর বোঝা যায় নাই, যখন আগুনটা আসলো তখন বোঝা যাচ্ছে। তারপরে এই 2 বক্স পার হয়ে এখানে আসলো, তারপরে এখানে আসছে, এখানে সেটা বন্ধ হয়ে গেছে। তা এখন কথা হচ্ছে, এখানে 3টা আল্লাহ আগুন দেওয়ার কারণে এখানে 2টা ভাগ হয়ে গেছে, যেটা আমি গতকালকে বুঝিয়েছি। চিটাগাং থেকে কুমিল্লা, চিটাগাং থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, ফর এক্সাম্পল, কারণ আমার জিনিসটা শুরু হয়েছে চিটাগাং থেকে। চিটাগাং আসলে বার্তা হলো সেক্সের, সত্যিকার অর্থে। এটা কোনো পলিটিশিয়ান বা কেউ সরাসরি ওইভাবে আলাপ করবে না, এমন একটা বার্তা, কঠিন বার্তা, যার জন্য মানুষ অনেক সময় এটা করে, অ্যাভয়েড করে, পলিটিশিয়ানরা অ্যাভয়েড করে। কারণ পলিটিশিয়ানদের এই সেক্স স্ক্যান্ডালের জন্য ওদের পলিটিক্যাল কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আছে, স্বাভাবিকভাবেই গোয়েন্দারাও এটা আনে না,
আমি এটা বারবার হাইলাইট করি, এমন একটা বার্তা, আমার ভুল আর কি, আমার চুরি ডাকাতি এগুলো তো আর নাই, এখানেই আমার ভুলগুলো, এখানে আমার অপরাধগুলো আল্লাহ দিয়ে দিয়েছে, এখানেই আমার সেক্সুয়াল যে অপরাধগুলো সেগুলো। তাহলে এখন কথা হলো এই যে যেটা বলতে চাচ্ছি, এই 4জন বাদামি ডট, ফর এক্সাম্পল এটা লাল, এটা নীল, এটা খয়েরি, এটা হলো যে কালার, এদিকে দেখান, আপনি বুঝলে হবে না তো, আমার এদিকে ধরেন, আমি আপনাকে বোঝাচ্ছি না, মানুষদেরকে বোঝাতে হবে, আপনি পরে দেখতে পাবে এই জিনিসটা, এই কালার, এটা হলো এটা। তাহলে এই 4টা কালার মনে রাখেন, এটা লাল, এটা নীল, এটা খয়েরি, এটা হলো কি অ্যাশ কালার। এই 4টা কালার এইখানে যুক্ত হয়েছে, এই 4জন মহিলা। তাহলে 1 লাখ টাকা নিয়েছি একজন মহিলা থেকে, 2 লাখ টাকা নিয়েছি আরেকজন মহিলা থেকে, এবং তাদের সাথে যে আমার ভুল হয়েছে সেটা এই অংশটা। তাহলে এখানে 2জন মহিলা, 1 লাখ টাকা 2 লাখ টাকার 2জন মহিলা, আর এখানে 4জন মহিলা, এখানে 4জন মহিলা, 1 লাখ টাকা 2 লাখ টাকা, আর এখানে 4জন, মোট 6জন মহিলা। আর এইখানে আল্লাহ যখন আগুন দিয়েছেন তখন এইখানে যে প্রথম স্টপ আছে, এটা প্রায় এখানে 7 সেকেন্ড এখানে এই আগুনটা দাঁড়িয়েছিল, এটা একটা কালো বর্ণের ফেরেস্তা। আর পরেরটা হলো বাদামি বর্ণের ফেরেস্তা, এখানে প্রায় 5 সেকেন্ড এই আগুনটা দাঁড়িয়েছিল, মানে নড়চড় করছে না। তাহলে এখানে 2জন মহিলা, আল্লাহ 2023 সালে বলেছেন যে তুমি আগে যাদেরকে ভালোবেসেছো তারা ওই খালি করে চলে যাবে। তাহলে খালি করে চলে যাবে মানে প্রথম ফেরেস্তা ওরা এখানে চলে যাবে। আগে যাদেরকে ভালোবাসছি তারা তো ওই খালেদা জিয়া, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের গ্রুপ, যেটা আমি বলেছিলাম আগে, তারাই এখানে। তাহলে প্রশ্ন হলো, এই কালো বর্ণের ফেরেস্তা কি এখানে আসছে? আমার মনে হয় না, উনি এখানে আমার মায়ের সাথে রয়ে গেছে, এই জায়গাটা হলো আমার মায়ের। তাহলে এখানে কয়জন মহিলা আছে? এখানে পরের স্টপ হলো আমার ফিয়ান্সে, এটা আমার ফিয়ান্সে এখানে গেছেন। তাহলে আমার ফিয়ান্সে হলো একজন, এখানে 2জন মহিলা 3জন, আর ওইখানে 4জন, মোট 7জন মহিলা, এখানে 7। আমি এমনি বোঝানোর জন্য 7 লিখলাম, 7। উনি এখানে আসছে কিনা জানি না, আসলে তো 8 হবে, কারণ এই জায়গাটাই আমার, চিটাং থেকে কুমিল্লা, আর কুমিল্লা থেকে ঢাকা হলো আমার মা। এটাতে আবার আমার ভাই কামরুল ভাই, উনি আমাকে হেল্প করবেন রাজনৈতিকভাবে, ওনাকে আল্লাহ যেভাবে সম্মানিত করেন সেভাবে হবে, আমি মনে করি সেটাই। তারপর এখানে গুরুত্বপূর্ণভাবে আরেকটা বললাম, আপনি আমার দিকে দেখেন, খালি ওইটার দিকে দেখেন না, যখন আমি ওই দিকে যাব তখন বললেন আমার দিকে দেখেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমি কি বলি দেখেন, 2024 সালের শুরুতেই কালো বর্ণের একজন ফেরেস্তা, আমার আত্মাটা জাস্ট ঘুম আসছে এই সকালবেলা, সকাল 10:30 11টা, আই থিঙ্ক 11টায়, ঠিক তখনই তার গায়ে এই জিনিসটা অঙ্কন করেছেন, মানে আরও লম্বা আছে তার পুরো বডিতে অঙ্কন করে ওইখানে একটা চেয়ারে বসেছেন। কোথায়? সেই ইটারনালে। এই জায়গাটা সবুজ, এটা কালো, তার মানে মায়ের জায়গা কালো, মায়ের জায়গা হলো কালো, আর এই জায়গা হলো গাঢ় সবুজ তো আছে, কিন্তু কালক্রমে এটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে এতটুকু এই কালার, এই ছালকুমড়া কালার বলি আমি, দেখেন সবুজ চেঞ্জ হয়ে গেছে, কারণ এখান থেকে এতটুকু হলো টাকা। আর এখানে যে কয়টা রং? 7টা রং। 7জন মহিলার জন্য 7টা রং, না 7জন মহিলার জন্য 7টা রং না, এই 4জন মহিলার জন্য 4টে রং দেখিয়েছেন। তার মধ্যে লাল হলো সবচেয়ে বড়, এটা যেটা আমার অফিসে আমার একজন ম্যাডাম ছিলেন, বাড়ি সাতক্ষীরা, নাজমা চৌধুরী, ওনাকে আল্লাহ সম্মানিত করেছেন, ওনারটা হলো লাল। এবং পরের যে 3জন, এই 3জনের 3টে কালার, পরের কালারটা হলো নীল আছে। আমার মনে হয় এটা ওই যে খিলগাঁও, যার বাড়ি গোপালগঞ্জে, উনি সিলেটি একজন ভদ্রলোককে বিয়ে করেছেন, তার বাসায় আমি টিউশনি করতাম। আর পরেরটা
হলো আপনার সেই কোনাবাড়ির একজন মহিলা, যার বাসা আমি টিউশনি করতাম। হ্যাঁ, আর এটা হলো আমার মনে হয় এটা তো ওইদিকে আর ধরার দরকার না, আমি কি বলি দেখেন, এটা হলো সেই একজন মহিলা যার সাথে আমার পরিচয় হয়েছে। উনি আমার হুন্ডার বাইকের পিছনে বসতেন, আমার বাসায় আসতেন, বা আমি ওনার অফিসে যাইতাম। ওনার চাঙ্কারফুলের দিকে একটা অফিস ছিল, ওনার বাড়ি সেই বাসাবোর সেই দিকে কোথাও, কালো করে লম্বা, ওনার নামটা হাসি। তাহলে এই চারজনের চারটা কালার। তাহলে এখানে মূলত কি বোঝাতে চাচ্ছি, আমি মূলত বোঝাতে চাচ্ছি এই যে আজকে যে এটা পড়ার, এই কালারটা পড়ার, এটাকে আপনারা কি বলবেন? দেখেন সবুজ, গাঢ় সবুজ কতটুক পর্যন্ত চেঞ্জ হয়েছে। এখন কিন্তু সেই সবুজে নাই। যারা সবুজ খেলতেছেন খবরদার, সাবধান। কারণ এতটুক থেকে এতটুক এই কালারটা সালকুমড়া কালার, এটা হলো টাকার গোছ চেঞ্জ হয়ে গেছে। আর এই ছোট্ট জায়গায় ওই তারা গোয়েন্দারা যে বলে ছেলে ছোট মা বড় কেন খেলে দেখেন, এই মায়ের জায়গা হলো এটা বড়, এটা কত 40%, আর ছেলের জায়গা হলো ফর এক্সাম্পল এখান থেকে এতটুকু 10%। তার মানে আল্লাহ বার্তা মূলত দিয়েছেন সেক্সের বার্তা। এই বক্সটাই তো সেক্সের বার্তা। তাহলে ছেলের মাত্র 10%, মায়ের 40%। কিন্তু আপনি প্রশ্ন করবেন না যে আগুন দিল আল্লাহ পিছন দিয়ে, একের ঘর ভর্তি হয়ে মানে পার হয়ে দুইয়ের ঘর পার হলো, তারপরে আগুনের কারণে না এটা দুটো অংশ হলো, আগুনের কারণে দুটো অংশ হলো। তাহলে এটা বাদ দিল কই? একের ঘর দুইয়ের ঘর বাদ দিল কই? এটা পুরোটা মিলে তো 60%। তাহলে রেজাল্ট ছোট হলো কই? বলে না শেষ ভালো যার সব ভালো তাতে। আপনি এখন এই অংশ খেলতেছেন, আপনি 60% খেলবেন না, 60% বলবেন না। 60% যারা এই আগুনের অর্থ কি, আগুনের নিচে কি আছে সেটা আমিই না জানি। আমি আল্লাহর বার্তা বাহক, আমার মাথায় কি দিয়েছেন আমি জানি। 1 2 এটা কে জানতো? কোনো গোয়েন্দা জানতো? আগুনের নিচে কি আছে এটা তো দেখা যায় না। নিচে কি আছে সেটা সবাইকে আমি তো জানিয়েছিলাম। যখন আগুন দিবে, আগুন তো জেল বা পেস্ট, আরে হ্যাঁ, বা লিকুইড আগুন তো বুঝতেছেন। এই যে লাভা আপনারাও দেখেছেন যে মাটির ভিতর থেকে কীভাবে ওঠে। তাহলে সেটা গিলে এই শব্দ, কম্পিউটারে যে কালো বর্ণের শব্দ 1 2 6, এই কালো বর্ণের শব্দ কি থাকবে? আর দেখা যাবে? একটা শব্দ দেখা যাবে যেখানে আগুন যায়নি। তাহলে এখন আমার মায়ের কোনো গুনাহ এখানে নাই। এই যে আমার মায়ের কিছু নাই, আমি বলেছি মা এখানে। তাহলে মায়ের কিছু নিয়ে আল্লাহ ওই গোয়েন্দারা রেস করে না মাকে বাঁচানোর জন্য। কারণ এটাই হলো আল্লাহর স্ট্র্যাটেজিক প্ল্যান, যে মাকে হাইলাইট করে বার্তাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। তো এখন আমাকে কেন্দ্র করে আমার পরিবারের সবাইকে বাঁচাবে, এটা তো স্বাভাবিক। আল্লাহ কি চায়নি যে তার পরিবারের কেউ মরে গেলে তো এরা আমারই ডিসক্রেডিট, মানুষ আমাকে দূর দেবে। হয়তো আমার আব্বা চলে গেছে, সেটা রিজনেবল, যে আব্বা আল্লাহ বলেছেন আব্বা আমার মধ্যে কারে ভালোবাসো, আমি ওরকম চিন্তা করে বলেছি মা। তাই বলে আল্লাহ আরেকদিন কবরে যখন আব্বার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছি, আল্লাহ বলে সে কি তার বাবাকে কম ভালোবাসে নাকি কয়েকজন ফেরেশতার সামনে? না, সে তার বাবাকেও ভালোবাসে। অফকোর্স আল্লাহ বলেছেন কাকে বেশি ভালোবাসো। তার মানে বাবার ঘর, আরো এদিকে আসেন, বাবার ঘর আগে, বাবা মায়ের চেয়ে বড়। এই মায়ের ঘর, এটা বাবা মা, এটা ধরেন আপনি ইন্টারেস্ট ফিল করলে তো হবে না। আমার এই জিনিসটা মানুষ বুঝতে হবে, আপনি এক্সপার্ট না। আমাকেও ধরেন মাঝে মধ্যে, এই একের ঘর বাবার ঘর, দুইয়ের ঘর চেয়ে বড়। এবং মায়ের ঘরে এই প্রথম থামাটাই তো মা, পরের থামাটা তো ফিয়ান্সে। তাহলে এখন মাঝে মধ্যে খেলে গোয়েন্দারা এক বড় না দুই বড়, দুই বড় হলো কি করে? দুই তো বরং ছোট। কারণ এখানে দুইজন ফেরেশতা, একজন চলে গেছে এখানে আর মাকে নিয়ে চলে গেছে ওইখানে মায়ের রূপ। তো এটাও আল্লাহর স্ট্র্যাটেজি, যে মাকে হাইলাইট করে তার বার্তাটা প্রতিষ্ঠা করেছে। প্রথমে আমি বার্তা দিলে তো আমার গুনাহ কেউ করবে না, সেই জন্য আল্লাহ মাকে এনেছেন। যে সবাই তোমার পক্ষে না থাকলেও একটা দল বা অনেক দল, একটা অংশ, পৃথিবী 2 ভাগ থাকলে 1 ভাগ তোমার বিরুদ্ধে থাকবে। বিরুদ্ধে আমি এমন একজনকে চাই যাতে তারা অ্যাকসেপ্ট করে। এখন এটা সকল ধর্ম কি না শুধু ইসলাম ধর্ম, এটা তো আপনারা পেয়েছেন।
কিতাব যেটা হবে, মানে একটা বার্তা দিলে আল্লাহ সেটা সংরক্ষণের জন্য, আপনি আমরা আগামীকাল চলে যাব, কিন্তু পরবর্তীতে যারা আসবে তাদের জন্য সংরক্ষণের জন্য আল্লাহ এটা তো ধারণ করে রাখতে হবে। একটা বই হবে, যেহেতু আল্লাহ ইংলিশে বার্তা দিয়েছেন সেটা ইংলিশে হবে। আমি বাংলাদেশি, আমার সাথে আল্লাহ বাংলায় তো কথা বলবেন। আল্লাহ আরও সুন্দর বাংলা পারেন, এবং এই দুই ফিয়ান্সে ওরাও বাংলা পারে, কিন্তু কালাবনী ফেরেস্তা বাংলায় আমার সাথে খুব একটা কথা বলেনি। আমার ফিয়ান্সে বাংলা কথা বলেছে। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মানুষের ব্রেন, যেমন আমি বাংলাদেশি, আমি বাংলা জানি, আমার ব্রেন ট্রান্সপ্লান্ট করে দিতে পারে, ট্রান্সপ্লান্ট বা আরেকজনকে দিতে পারে, ট্রান্সফার যেটাই বলেন। এটা আল্লাহর প্রযুক্তি দিয়ে সব কিছু শেখানো হয়। আল্লাহর কী না পারবেন যেখানে প্রযুক্তি। আপনারা বোঝেন না, একজন মানুষ দাফন করলে ওপর দিয়ে মাটি দেওয়া হয়, তাহলে তার আত্মাটা ওঠে কী করে? আপনারা তো এখানে আত্মাই বোঝেন নাই, যে আত্মাটার এই পুরো একটা বডি, এবং একজন মানুষের আত্মা আল্লাহ 100, 200 আত্মাও রেকর্ড করতে পারে। এটা বাইনারি সিস্টেম। আবার আরেকটা আত্মা সেখানে গিয়ে 30 বছর 35 বছর আত্মা ব্যবহার করলে সেটা থেকে আরও 200 সেভ করতে পারে। আবার আরেকটা স্কুলে সেটা থেকে আরও 200, 300, 400 ব্যবহার করতে পারে। এখন এটা আল্লাহর মর্জি, আল্লাহর অবশ্যই আইন রয়েছে সেখানে, যে একজন মানুষের কতগুলো আত্মা সেভ করবে ওদের সিস্টেমে। আপনি বৃদ্ধ হয়েছেন, টেনশনের কোনো কারণ নেই। আপনি যৌবনকালে আপনার 25 বছর 30 বছরে আপনার যখন একটা ভালোভাবে চলতেছেন, ভালো পোশাক পরে আজকে ভালো কাজ করেছেন, সেদিন আত্মাটা সেভ করে। বলে না, একজন মানুষ জন্মগ্রহণ করলে আল্লাহ 6জনকে দায়িত্ব দেয়, 6জন ফেরেশতাকে দায়িত্ব দেয়। তাহলে আপনারা 6জন কী করে? ওদের কাজই প্রযুক্তির কাজ না হলে হঠাৎ করে একটু বাড়লেন কী করে? প্রযুক্তির কাজ না হলে কত কিছু চিন্তার ব্যাপার আছে, এটা তো কমন সেন্স। যারা একটু চিন্তা করে সহসায় সব কিছু পেয়ে যায়, চিন্তার ব্যাপার এখানে। হাওয়েভার আমি বোঝাতে চাচ্ছি, আমার মা এই 40%, আমি এই 60%। এখানে এই ছোট বড় এটা বাদ দিতে হবে। কারণ শুধু সেক্সের উপর আল্লাহ বার্তা দিয়েছে বলে এই সেক্সের সাথে টাকা জড়িত। এই টাকার উপর বাদ দেবি কী করে? আগুন বাদ দেবি কী করে? এই আগুন এখানে আসছে বলে না এটা দিবা হচ্ছে। বাংলাদেশের গোয়েন্দারা খালি ডাল খায়, মদ খায়, নারী খায়, সুন্দর সুন্দর নারী ভাড়ায়। আমি ইংল্যান্ডে যা দেখেছি এবং বাংলাদেশেও দেখেছি, যারা ইন্টেলিজেন্স একটু জুনিয়র টাইপের, সিনিয়ররা সুন্দর সুন্দর মেয়ে ফাটায়, ওই মদ খায় সারাদিন। ওরা কি চিন্তা করবে? ওদের কাছে আপনার কি আশা করেন? ওরা নিজেরাই তো দেশকে ধ্বংস করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এইটা বুঝতে হবে যে আগুন আসার কারণে এখান থেকে তো এতটুকু পর্যন্ত 50%, এই 10% হয়েছে, যে জায়গাটা আল্লাহ আমাকে বসিয়েছেন এবং এইভাবে ইঙ্গিত করেছেন। তাহলে আগুন তো এখান থেকে শুরু হয়েছে না, 1 ঘর 2 ঘর বাদ দিবি কী করে? এখানে আমার বাবা চলে গেছেন, এই জায়গাটা আমার, সরি, আর এই 2 এর জায়গাটাও আমারই, কারণ আমার মায়ের গ্রুপ সহ মা ওইদিকে চলে গেছেন, আর আমার ফিয়ান্সে চলে আসছেন এখানে। তাহলে টোটালি তো কাউন্ট করতে হবে না, শুধু এতটুকু কাউন্ট করা। যে কাউন্ট করে তাকে চর মারে, ইন্টেলিজেন্স তো চর মেরে অথবা গণপিটুনি দিয়ে হত্যাও হতে পারে, তারা এমন কিছু আসতে পারে। তো কথা বেশি বলার দরকার নেই, কারণ আমরাও ফেড আপ। দিন রাত 24 ঘন্টা মানুষের আমার মাথায় তো মনে হয় কোনো কোনো সময় 4000, 5000 পর্যন্ত বাক্য বিনিময় হয়েছে। এর মধ্যে থ্রেটেনিং আছে, ফলস আছে, তারপরে ইন্টিমিডেশন আছে, মানে ভয় ভীতি কারে বলে, গালিগালাজ আছে। কারণ তাদের পক্ষে কেন থাকি না? আল্লাহ আমাকে বার্তা দিয়েছে। আপনাদের একটা জিনিস হলো AM, যদি আমি হই, এই যে আমির খুসরুর আমির, AM, তারপরে আমিনুলুর AM, এই গত ইয়াতে যেটা দিয়েছি, এবং ওই যে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের আমিন, ওনার শুধু আমিন, AM আছে। এই যে AM ধারী লোকগুলা প্রথম শব্দে নাম তো অনেক বড়, আসলে তো আমি কি বলবো, কিন্তু আমি আমির খুসরু এবং যেহেতু আমিনুল ইসলাম ছোট্ট একটা মেসেজ পেয়েছি, দুজনের জন্য 2টা আলাদা মেসেজ পেয়েছি, তাই এই আমিনুর রশিদ ইয়াসিন ওনাকেও আমি মাঝে মধ্যে ব্যাগ দিই। কেন ব্যাগ দিই? কারণ AM আছে। তো AM একসাথে তো খেলতে হবে, এই সাইডটা আর এই সাইডটা একসাথেই, যে এখানে ছেলে এখানে মা, শুধু যে আমরা ছেলের পক্ষে থাকবো বা আমরা মায়ের পক্ষে থাকবো, এটা কিন্তু বোকামি হবে। একসাথে 100% যেতে হবে। এখান থেকে এতটুকু 100%, এখান থেকে এতটুকু 60%, এখান থেকে এতটুকু 100%। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকু বোঝেন, সামনে এটা আরও ইলাবোরেটলি আমি চেষ্টা করব, কারণ এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে, পরিস্থিতির কারণে চেঞ্জ হয়ে যায়। আল্লাহ দেখেন, অনেকরে আগে
বাঁচায়নি আল্লাহ। তারা হঠাৎ অসুস্থ হয়ে যেত প্রযুক্তি দিয়ে ওদেরকে নির্যাতন করলে অথবা টর্চার করলে। কিন্তু এখন দেখেন ওদের অনেকেই, কেমন আমি এই যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন, উনি দেখলাম স্টেজ থেকে পড়ে যেত, কিন্তু এখন কি অবস্থা আমার মনে হয় কোনো সেরকম হয় না। তারপরে আরও আছে আমাদের লোকাল অনেক পলিটিশিয়ান আছে। তাহলে আল্লাহর ইন্টেলিজেন্স অনেক গ্রুপে বিভক্ত, তারা ওই কি করছে তাদেরকে আল্লাহর মঞ্জুরি রাখে। সেখানে এখানে যেরকম গোয়েন্দা শাখাগুলোকে বা মনিটরিং প্লটগুলোকে যেরকম আপনার নিয়ন্ত্রণ করতেছে, এটার একটা অথরিটি আছে, সেখানেও আল্লাহর অথরিটি আছে এবং তারা সেটা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।